শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটর মিটআপে আমি গিয়ে কি করছি। সো হ্যালো এভরিওয়ান, সেদিন আমি একদিন সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটর মিটআপে, যেটা আয়োজিত করা হয়েছিল শরীয়তপুর কনভেনশন সেন্টারে। আর প্রোগ্রামটাকে স্পন্সর করেছিল গুপ্তধন.com। কনভেনশন সেন্টারটা সুন্দরের পাশাপাশি খুবই নিট এন্ড ক্লিন ছিল। গিয়ে দেখলাম আমাকে সহ আমন্ত্রিত সকলকে তারা অনেক সুন্দর ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম জানাচ্ছিল। এর সাথে তারা আমার পিকচার এন্ড পেজের লিঙ্কের স্ক্যানার সহ একটি আইডি কার্ড দিল। অবশ্য আমার নামের বানানে একটু মিস্টেক ছিল। কনভেনশন সেন্টারটা এত বেশি সুন্দর ছিল যে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে ধীরে ধীরে ইনভাইটেড সকলে আসা শুরু করে দিয়েছিল। যেহেতু আমি শহীদপুরের মধ্যে থেকে অনলাইন প্ল্যাটফর্মে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি, তো সেই পারপাসে আমাকে ইনভাইটেশন দেওয়া। এই প্রোগ্রামে অলসো আমার পছন্দের ন্যান্সি আপু, উষা আপু, মুন আপুকেও ইনভাইট করা হয়েছিল। প্রোগ্রামের সম্মানিত আয়োজক ও হোস্টরা মিলে আমাদের ওয়েলকাম জানিয়ে দেন আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা স্টার্ট করে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আলকা বলছি। আমি স্টুডেন্ট এবং এর পাশাপাশি ব্র্যান্ড প্রমোটিং এ কাজ করি। আমার পেজের নাম আলকা স্যার। এক এক করে উপস্থিত সকলেরই ইন্ট্রোডাকশন নেওয়া হয়েছিল, আর আমিও সবার মতন ক্লিপ নেওয়ার জন্য ব্যস্ত ছিলাম। প্রোগ্রামটা জুড়ে আমরা সকলে অনেক মজা করেছি আর অনেকজনের সাথে পরিচিত হয়েছি। প্রোগ্রামের শুরুতে হোস্ট আমাদের স্পন্সর গুপ্তধন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছিল। তারপর ডিসকাস হলো আমাদের মেন প্রোগ্রামের ইনফরমেশন নিয়ে। মেইনলি শরীয়তপুরের প্রথমবারের মতন কন্টেন্ট ক্রিয়েটর অফ শরীয়তপুরের উদ্যোগে আয়োজন করা হবে শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট 2025 ও মানব ক্যালিগ্রাফি। এই যে শরীয়তপুর কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট যেটা হবে ওটার একটা প্রোগ্রাম হচ্ছে মানব ক্যালিগ্রাফি। সো ব্র্যান্ড প্রমোটার বলতে পারেন আমাদেরকে। সো আমরা তো এখানে সেলার না, তো আমরা এই প্ল্যাটফর্মে কিভাবে এন্টার করতে পারি? আচ্ছা, আপনি খুব দারুণ একটা কোশ্চেন করছেন যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা প্রমোটার হিসেবে কিভাবে আমাদের সাথে অ্যাটাচ হতে পারেন। দেখেন, আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমার মতন যে যার মতন কোশ্চেন আস্ক করে ইনফরমেশন গুলো গেইন করেছিল। আর আমাদের ফাইনাল প্রোগ্রামটা কিভাবে অ্যারেঞ্জ করা হবে সেই সম্পর্কে অনেক কথাবার্তা হচ্ছিল। দেন আমাদের ফার্স্টলি নাস্তা হিসাবে স্যুপ সার্ভ করা হয়, আর এই স্যুপটা স্পন্সর করা হয়েছিল চিকনদি ফুড পার্ক থেকে। আর স্যুপটা কিন্তু খুবই মজার ছিল। দেন প্রোগ্রাম সম্পর্কে অনেক বেশি ডিসকাশন শুরু হয়ে যায়। প্রোগ্রামটা সফলভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য যে যার মতন মতামত পেশ করছিল, আর আমরা এই প্রোগ্রামটা খুবই ভালোভাবে এনজয় করি। শরীয়তপুরের উন্নতির লক্ষ্যে অনেক প্ল্যানিং করা হচ্ছিল। দেন একে চিকনদি ফুড পার্ক থেকে আমাদের রাতের খাবারগুলো সার্ভ করা হচ্ছিল। আমরা খাবার খাওয়ার পাশাপাশি অনেক বেশি মজা করছিলাম। আর এই সেট মেনুটাও খুবই ইয়াম্মি ছিল, মানে খাবারের মাঝেও আমরা ফুলি এনার্জেটিক ছিলাম। আর আমার কথা আমি নাই বলি, আমি ছোটখাটো একটা মানুষ হলেও কখনো এক জায়গায় স্থির থাকতে পারি না। দেন উপস্থিত সকলে মিলে আমরা ফটো সেশন করি। তারপর অনেক ভালোভাবে আমাদের প্রোগ্রামটা শেষ হয়, আর তারা সকলে মিলে আমাদের অনেক ভালোবাসা দিয়ে বিদায় জানাচ্ছিল। এন্ড নাও আমি দেখাবো শরীয়তপুর কনভেনশন সেন্টারের সবচেয়ে সুন্দর প্লেসটা, যেটা হচ্ছে তাদের ফার্স্ট ফ্লোরের একদম কর্নারে। লোয়ার লাইটে এই প্লেসটা একদমই অ্যাস্থেটিক লাগে। যে কোনো ইভেন্টে এই প্লেসটা আপনারা বুক করতে পারেন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। সো আল্লাহ হাফিজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।